আগের ভিডিওতে আমরা 3-এর দাগের সব অঙ্কগুলো দেখেছি। আজ আমরা 4-এর দাগের অঙ্কগুলো একটু দেখি। একেরটা কি দেয়া আছে, পি কিউ আর ত্রিভুজে কিউ কোণ সমকোণ, পি আর সমান √5 একক এবং পি কিউ মাইনাস আর কিউ সমান 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করি। এখানে পি আর দেওয়া আছে √5 একক, কস পি মাইনাস কস আর, এখানে কস পি মানে পি কোণের কসের মান, কস আর মানে এখানে কিন্তু আর কোণের কসের মান, এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখি আমরা ছবিটা, আমরা একটি সমকোণ ত্রিভুজ আঁকি পি কিউ আর, যার কিউ কোণ সমকোণ। তাহলে পি কিউ আর আমরা একটি সমকোণ ত্রিভুজ আঁকছি, এখানে কিউ কোণ সমকোণ, এখানে পি আর এর মান দেওয়া আছে √5 একক। এখন এই পি কোণের সাপেক্ষে আর কিউ হবে লম্ব, কিউপি হবে ভূমি, আর পি আর হবে অতিভুজ। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কস পি এর মানটা বের করে নিই। আচ্ছা, এখানে কি দেওয়া ছিল আমাদের, পি কিউ মাইনাস আর কিউ এর মান দেওয়া আছে 1। আমরা প্রথমে কস পি এর মানটা বের করে নিই। কস পি কি হয়, কস পি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা কি পাবো, পি কিউ বাই পি আর, এটা আমরা পাচ্ছি। এখন এই আর কোণের সাপেক্ষে, এই আর কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, আর এখানে আর কিউ হবে ভূমি, অতিভুজ একই থাকছে। তাহলে এখানে আমরা কস আর এর মানটা বের করে নেই। কস আর কি হয়, ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি হচ্ছে এখানে আর কিউ বা কিউ আর, আমরা পাচ্ছি আর কিউ বাই পি আর। তাহলে কস পি এবং কস আর এর মান আমরা পেয়ে গিয়েছি। আমাদের কি বের করতে হবে, কস পি মাইনাস কস আর এর মান বের করতে হবে। তাহলে আমরা বের করে নেই, অতএব কস পি মাইনাস কস আর, এখানে কস পির মান আমরা পাচ্ছি পি কিউ বাই পি আর, মাইনাস কস আর এর মান পেয়েছি আমরা আর কিউ বাই পি আর। লসাগু, এখানে পি আর এর মান আমরা পি আর পাচ্ছি লসাগু, তাহলে আমরা পাচ্ছি পি কিউ মাইনাস আর কিউ। মানটা বসিয়ে দেই, পি কিউ মাইনাস আর কিউ এর মান 1 দেওয়া আছে প্রথমেই, আর পি আর এর মান আমাদের দেওয়া আছে √5, তাহলে আমরা √5 বসিয়ে দিলাম। তাহলে আমরা কত পেলাম, অতএব কস পি মাইনাস কস আর এর মান পেলাম 1/√5। দুইয়ের অঙ্ক কি দেওয়া আছে, এক্স ওয়াই জেড ত্রিভুজে ওয়াই সমকোণ, এক্স ওয়াই সমান 2√3 একক এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক হলে সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করি। ছবিটা এঁকে নিয়ে আগে আমরা, কি আছে, এক্স ওয়াই জেড একটি সমকোণ ত্রিভুজ বলা আছে, যেখানে ওয়াই কোণ সমকোণ। তাহলে আমরা এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকলাম যার ওয়াই কোণ সমকোণ। আর কি বলা আছে এখানে, এক্স ওয়াই এর মান 2√3, তাহলে আমরা লিখলাম এক্স ওয়াই সমান 2√3 একক। কি বের করতে হবে, আর দেওয়া আছে এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান 2 একক, তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই সমান 2√3 একক, এক্স জেড মাইনাস ওয়াই জেড সমান 2 একক। কি নির্ণয় করতে হবে, সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে এই এক্স কোণের সাপেক্ষে এটা হবে লম্ব, এক্স ওয়াই হবে ভূমি এবং এক্স জেড এটা হবে অতিভুজ। তাহলে প্রথমে আমরা সেক এক্স এর মান নির্ণয় করি। সেক এক্স কি হয়, আমরা কি জানি, সেক থিটা কস থিটার অর্ণক হয়, বা এখানে সেক এক্স তাহলে কস এক্স এর অর্ণক হবে, তাহলে আমরা পাবো অতিভুজ বাই ভূমি পাবো। তাহলে আমরা বের করে নিই, সেক এক্স সমান এক্স জেড বাই এক্স ওয়াই, এটা আমরা পেলাম। একই রকমভাবে ট্যান এক্স এর মানটা বের করে নেই। ট্যান এক্স কী পাবো, ট্যান লম্ব বাই ভূমি হয়, তাহলে আমরা পাচ্ছি লম্বের মান ওয়াই জেড, এখানে পাচ্ছি ওয়াই জেড, ভূমি পাচ্ছি আমরা এক্স ওয়াই, তাহলে ট্যান এক্স এবং সেক এক্স এর মান পেয়ে গেলাম। তাহলে এবার সেক এক্স মাইনাস ট্যান এক্স এর মান বসিয়ে দিই, অতএব সেক এক্স মাইনাস ট্যান এক্স মানটা বসিয়ে দেই, এটা পাচ্ছিলাম আমরা এক্স জেড বাই এক্স ওয়াই মাইনাস এখানে পাবো ওয়াই জেড বাই এক্স ওয়াই। যদি আমরা এক্স ওয়াইকে লসাগু হিসেবে রাখি তাহলে পাবো এক্স জেড মাইনাস ওয়াই জেড। এই এক্স জেড মাইনাস ওয়াই জেড এর মান আগে দেওয়া আছে 2, তাহলে এখানে আমরা 2 বসিয়ে দেই, তাহলে লবে আমরা পাচ্ছি 2, এক্স ওয়াইয়ের মান
এটাও আমাদের দেওয়া আছে, এক্স ওয়াই এর মান আছে 2√3, তাহলে এখানে আমরা 2√3 বসিয়ে দিই। তাহলে আমরা এখানে 2 কাটবে, তাহলে পাবো 1/√3। তাহলে আমরা sec x মাইনাস tan x এর মান পেলাম 1/√3। 5 দাগের সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করি। কি দেওয়া আছে? প্রথমে x সমান 2 sin থিটা, y সমান 3 cos থিটা। তাহলে এখান থেকে থিটা বাদ দিতে হবে। তাহলে প্রথমে কি দেওয়া আছে? x সমান 2 sin থিটা, দ্বিতীয় আছে y সমান 3 cos থিটা। আমরা সাইন থিটা এবং cos থিটার মধ্যে সম্পর্ক জানি, তাহলে সাইন থিটার মান এবং cos থিটার মান বের করতে পারলে কিন্তু এদের মধ্যে থিটা অপনয়ন করা সম্ভব হবে। তাহলে আমরা দেখি অঙ্কটা কি দেওয়া ছিল, x সমান 2 sin থিটা এবং y সমান 3 cos থিটা। তাহলে আমরা এখান থেকে সাইন থিটার মানটা বের করে নিই, বা সাইন থিটা আমরা পাবো x/2। এখান থেকে আমরা cos থিটার মান পাবো y/3। তাহলে সাইন থিটা এবং cos থিটার মান আমরা বের করে নিলাম। আমরা কি জানি? সাইন থিটা এবং cos থিটার মধ্যে সম্পর্ক সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে আমরা এই সম্পর্কে কাজে লাগাবো। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 জানি। তাহলে এখানে আমরা বসিয়ে দেই সাইন থিটার মান x/2, তাহলে এখানে সাইন স্কোয়ার থাকার জন্য x/2 তার স্কোয়ার, cos স্কোয়ার থিটা, এখানে cos থিটার মান y/3 তার স্কোয়ার, এটার মানে আমরা 1 পাচ্ছি। তাহলে সলভ করে নেই, তাহলে পাবো আমরা x²/4 প্লাস y²/9, এর মান আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? x²/4 প্লাস y²/9 সমান 1। এটা সলভ করতে পারবে, আমরা রাখতে পারি। তাহলে এটা আমাদের সম্পর্ক পেলাম যেখানে কোনো থিটা নেই। তাহলে 2 দাগের কি দেয়া আছে? 5x সমান 3 sec থিটা, y সমান 3 tan থিটা। তাহলে এখানে sec থিটা এবং tan থিটা দেওয়া আছে। তাহলে sec থিটা এবং tan থিটার মান বের করে sec থিটা এবং tan থিটার মধ্যে সম্পর্ক sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই সম্পর্ক কাজে লাগিয়ে থিটা অপনয়ন করার চেষ্টা করবে। তাহলে এখানে 5x সমান 3 sec থিটা, y সমান 3 tan থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই সম্পর্ক কাজে লাগিয়ে অঙ্কটা বাড়িতে করার চেষ্টা করবে। এটা বাড়ির কাজ হিসাবে থাকলো। 6 দাগের একের অঙ্ক, যদি সাইন আলফা সমান 5/13 হয় তাহলে দেখায় যে tan আলফা প্লাস sec আলফা এর মান 1.5। আমাদের কি দেয়া আছে? সাইন আলফা এর মান দেয়া আছে 5/13, কি দেখাতে হবে? tan আলফা প্লাস sec আলফা এর মান 1.5, এটা দেখাতে হবে। তাহলে আমরা এটা দেখাবো। এখন আমরা এটাকে ত্রিভুজ ধরে করতে পারি, বা আমরা সূত্র যা শিখেছি সেই সূত্র লাগিয়ে করতে পারি। এটা আমরা একটু সূত্র লাগিয়ে করছি। কি দেয়া আছে? সাইন আলফার মান দেয়া আছে। সাইন আলফার মান দেয়া থাকলে আমরা কস আলফার মান বের করতে পারবো। সাইন এবং কসের মান জানা থাকলে আমরা ট্যানের মানও বের করতে পারবো, আবার সেকের মানও বের করতে পারবো। তাহলে আগে আমরা কস আলফার মানটা বের করে নিই। তাহলে সাইন আলফা সমান 5/13, তাহলে আমরা কস আলফার মান বের করে নিই। কস আলফা সমান কি হয়? আমরা জানি কস থিটা সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে কস আলফা সমান পাবো আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। মানটা বসিয়ে দেই, 1 মাইনাস সাইন আলফার মান 5/13, তাহলে 5/13 হোল স্কোয়ার করলাম। এটা সলভ করে নেই। 1 বিয়োগ এখানে 5-এর বর্গ করলে 25, 13-এর বর্গ করলে 169। তাহলে সলভ করে নেই। এখানে লসাগু পাচ্ছি আমরা 169, 1 আছে, তাহলে এখানে 169 পাবো, তার থেকে 25 বিয়োগ করব। 169 থেকে 25 বিয়োগ করলে পাবো আমরা 144, 144/169 এর বর্গমূল। তাহলে 144-এর বর্গমূল করলে পাবো আমরা 12, 169-এর বর্গমূল করলে পাবো আমরা 13। তাহলে আমরা কস আলফার মান পাচ্ছি 12, 13। এখন অঙ্কটা কি দেখাতে হবে? ট্যান আলফা প্লাস সেক আলফার এর মান 1.5, এটা প্রমাণ করে দেখাতে হবে, বা এর মান 1.5 দেখাতে হবে। তাহলে কস আলফা পেয়ে গেছি, সাইন আলফা আমরা জানি, তাহলে ট্যান আলফার মান বের করতে পারবো। তাহলে ট্যান আলফার মানটা আমরা বের করে নিই। অতএব ট্যান আলফা আমরা কি জানি? সাইন আলফা তাকে কস আলফা দিয়ে ভাগ করলে ট্যান আলফার মান পাবো। তা ট্যান আলফা সমান সাইন আলফা বাই কস আলফা। সাইন আলফার মান পেয়েছি আমরা 5/13, কস আলফার মান এক্ষুনি পেলাম আমরা 12/13। তাহলে আমরা পাচ্ছি 5/13, এটা আমরা উল্টে দিয়ে গুণ করলে পাবো 13/12। তাহলে এই 13 কাটছে, তাহলে পাবো আমরা 5/12। তাহলে ট্যান আলফার মান পাচ্ছি আমরা
5/12। এবার আমরা সেক আলফার মানটা বের করে নিই। তাহলে সেক আলফার মান বের করব। সেক আলফা কি হয়, সেটা কস আলফা অনক হয়, তাহলে সেক আলফা সমান 1/cos আলফা। তাহলে আমরা কস আলফার মানটা বসিয়ে দেই। 1/cos আলফার মান এক্ষুনি পেলাম 12/13, তাহলে আমরা এখানে 12/13 বসিয়ে দিলাম। তো এটা 1/72 করলে পাবো আমরা 13/12। তাহলে আমরা ট্যান আলফার মান পেয়েছি 5/12, সেক আলফার মান পাচ্ছি 13/12। তাহলে আমরা এই মানটা বের করে নিই, ট্যান আলফা প্লাস সেক আলফার মান। তাহলে আমরা বের করে নিই, অতএব ট্যান আলফা প্লাস সেক আলফা। ট্যান আলফার মান এক্ষুনি আমরা পেয়েছিলাম 5/12, তাহলে এটা পাচ্ছি আমরা 5/12, আর সেক আলফার মান পেলাম আমরা 13/12। তাহলে এখানে লসাগু আমরা পাবো 12, 5 আর 13 যোগ করলে 18। আমরা যদি কাটাকাটি করি 6 দিয়ে, 6 3 18, 6 দিয়ে 12, তাহলে পাবো আমরা 3/2। 3/2 মানে কিন্তু আমরা পাবো 1.5। তাহলে আমরা পাচ্ছি ট্যান আলফা প্লাস সেক আলফা এর মান 1.5। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। দুয়ের দাগের কি দেওয়া আছে, যদি ট্যান এ সমান n/m হয় তাহলে সাইন এ ও সেক এ উভয়ের মান নির্ণয় করি। তাহলে কি দেওয়া আছে, ট্যান এ এর মান দেওয়া আছে n/m, কি নির্ণয় করতে হবে, সাইন এর মান নির্ণয় করতে হবে এবং সেক এ এর মান নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটা আমরা ত্রিভুজ ধরে করতে পারি বা সূত্র আগে করতে পারি। এখানে আমরা ত্রিভুজ ধরে করার চেষ্টা করি। একটা সমকোণী ত্রিভুজ আঁকছি ABC, যার বি কোণ সমকোণ। এখানে বি কোণ সমকোণ ধরলাম, এ কোণের সাপেক্ষে বিসি হবে লম্ব, এবি হবে ভূমি এবং এসি হবে অতিভুজ। তাহলে প্রথমে এখানে দেওয়া আছে ট্যান এ এর মান n/m। ট্যান এ আমরা কি জানি, এ কোণের সাপেক্ষে ট্যান হয় লম্ব বাই ভূমি, এর মান দেওয়া আছে n/m। তাহলে একে আমরা n এর কোনো গুণিতক ধরবো, ভূমিকে আমরা m এর কোনো গুণিতক ধরে নেই। তাহলে এখানে আমরা যা ধরেছি, ABC সমকোণী ত্রিভুজের কোণ বি সমকোণ। তাহলে ট্যান এ আমরা পাচ্ছি কত, n/m দেয়া আছে। তাহলে এখান থেকে আমরা ধরে নিচ্ছি ট্যান এ কি হয়, লম্ব বাই অতিভুজ। আমরা ধরে নিচ্ছি লম্ব, লম্বের মান বিসি, এর মান nk, এবং ভূমি, ভূমি এখানে এবি, এর মান ধরে নিচ্ছি mk। যেহেতু ট্যানের মান n/m ছিল, সেই জন্য লম্ব আর ভূমির মানটা আমরা n এবং m এর কোন একটা কে এর গুণিতক ধরে নিচ্ছি। তাহলে যেখানে k greater than 0। তাহলে অতিভুজের মানটা বের করে নেই। অতিভুজ এসি এর মান, আমরা অতিভুজের মান কি জানি, √, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে এখানে পাবো আমরা বিসি স্কোয়ার যোগ এবি স্কোয়ার। বিসি এবং এবির মান আমাদের জানা আছে, বিসির মান nk, তাহলে আমরা nk তা স্কোয়ার করব। এবির মান আছে mk, তাহলে mk তা স্কোয়ার করব, এর বর্গমূল এত একক হবে। তাহলে এখানে বের করে নেই n স্কোয়ার k স্কোয়ার প্লাস m স্কোয়ার k স্কোয়ার, এর বর্গমূল k স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে পাবো n স্কোয়ার প্লাস m স্কোয়ার, এর বর্গমূল k স্কোয়ার বর্গমূল করলে পাবো আমরা k। তাহলে k ইন্টু √m স্কোয়ার প্লাস m স্কোয়ার। তাহলে আমরা অতিভুজ এসির মান পাচ্ছি k ইন্টু √m স্কোয়ার প্লাস m স্কোয়ার। তাহলে অতিভুজের মান পাচ্ছি আমরা k ইন্টু √m স্কোয়ার প্লাস m স্কোয়ার। এখানে ভূমির মান আমরা পেয়েছিলাম mk, আর লম্বের মান পেয়েছিলাম আমরা nk। এগুলো আমরা সব বসিয়ে দিলাম। কি বের করতে হবে, সাইন এ এর মান বের করতে হবে। সাইন এ আমরা জানি সাইন এ সমান লম্ব বাই অতিভুজ হয়। তাহলে nk বাই k ইন্টু √m স্কোয়ার প্লাস m স্কোয়ার বসালে আমরা সাইনের মান পাবো। তা আমরা বসিয়ে দিই, অতএব সাইন এ লম্ব বাই অতিভুজ, লম্ব এখানে বিসি, অতিভুজ এখানে এসি। তাহলে বিসির মানটা বসিয়ে দেই, বিসি এখানে পাচ্ছি আমরা nk, আর এখানে পাচ্ছি আমরা অতিভুজ k ইন্টু √n স্কোয়ার প্লাস m স্কোয়ার। এই k দিয়ে ভাগ করে দেই, তাহলে পাবো আমরা n/√n স্কোয়ার প্লাস m স্কোয়ার। এটা আমরা সাইনের মান পেয়ে গেলাম। তাহলে আমরা সেক এর মানটা বের করব, অতএব সেক এ। তাহলে এ কোণের সাপেক্ষে লম্ব ভূমি অতিভুজ আমরা বের করে নিয়েছি, সেক কি হয়,
অতিভুজ বাই ভূমি, তাহলে আমরা অতিভুজের মানটা বের করে নিই। এখানে অতিভুজ পাচ্ছি আমরা এসি, আর ভূমি পাচ্ছি আমরা এবি বা বিএ। এবি পাচ্ছি, এসির মান বসিয়ে দেই কে ইন্টু রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর এখানে এবির মান পাচ্ছি আমরা এম কে। এই কে কে বাদ যাচ্ছে, তাহলে কাটাকাটি করে দিয়ে আমরা পাবো রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম। তাহলে সেক এর মান পেলাম আমরা রুট ওভার এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার বাই এম। অঙ্ক, যদি কস থিটা সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাহলে দেখায় যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। দেওয়া আছে কস থিটার মান দেওয়া আছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি নির্ণয় করতে হবে? আমাদের দেখাতে হবে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। এখানে কস থিটার মান দেওয়া আছে, তাহলে খুব সহজে আমরা সাইন থিটার মান বের করতে পারবো। সাইন থিটার মান বেরিয়ে গেলেই কিন্তু আমরা অঙ্কটা দেখাতে পারবো। তাহলে আমরা সাইন থিটার মানটা আগে বের করে নিই। আমরা কি জানি? সাইন থিটা সমান রুট ওভার ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা হয়। তাহলে এখানে আমরা কস স্কোয়ার থিটার মানটা বসিয়ে দিই। এখানে ওয়ান ছিল, রাখলাম। কস থিটার মান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কস স্কোয়ার থাকার জন্য বড় করছি আমরা, সলভ করে নেই। ওয়ান রাখলাম, এটা বড় করে দেই, তাহলে এক্স এর বড় করলে এক্স স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ছিল, তার বড় করলে রুট ওভার উঠে যাবে, তাহলে পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর সলভ করে নেই, লসাগু পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা দিয়ে গুণ করলে পাবো আমরা একের সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, বিয়োগ এক্স স্কোয়ার। এটা অবশ্যই বর্গমূলের ভেতরে। এখানে এক্স স্কোয়ার কাটছে, তাহলে পাচ্ছি আমরা ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর বর্গমূল। ওয়াই স্কোয়ারের বর্গমূল করলে পাবো আমরা ওয়াই, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর বর্গমূল করলে পাবো আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সাইন থিটার মান পেলাম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স সাইন থিটার মান বের করে নেই। অতএব এক্স সাইন থিটা, এক্স আমরা বসালাম, সাইন থিটার মান পেলাম এক্ষুনি ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। গুণ করে দেই, এটা লবের সাথে গুণ হবে, তাহলে পাবো আমরা এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স সাইন থিটা এর মান পেলাম এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমরা এই ওয়াই কস থিটার মানটা বের করব। তাহলে ওয়াই কস থিটার মানটা বের করি। ওয়াই কস থিটা সমান কি পাবো? ওয়াই রাখলাম, কস থিটার মান আমরা পেয়েছি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। গুণ করে দেই, তাহলে এক্স ওয়াই গুণ করলে পাবো আমরা এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এক্স সাইন থিটা এর মান পেলাম এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই কস থিটা এর মানও পেলাম আমরা এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি অতএব এক্স সাইন থিটা এর মান ওয়াই কস থিটা এর সঙ্গে সমান। অতএব আমরা এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা সমান দেখাতে পারলাম। চার অঙ্ক দেয়া আছে, যদি সাইন আলফা সমান এ স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে দেখায় যে কট আলফা এর মান টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কি দেয়া আছে? সাইন আলফা এর মান দেয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি দেখাতে হবে? আমাদের কট আলফা এর মান দেখাতে হবে টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কট আলফার মান টু এ বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আমরা প্রমাণ করবো বা দেখাবো। এই ধরনের অঙ্কগুলো আমরা ত্রিভুজ ধরেও করতে পারি বা সূত্র লাগিয়েও করতে পারি। আগের ক্ষেত্রে আমরা ত্রিভুজ ধরে করেছিলাম, এই অঙ্কটা আমরা একটু সূত্র লাগিয়ে করার চেষ্টা করি। এখানে আমরা দেখি আমাদের যেটা বের করতে হবে, কট আলফার মান বের করতে হবে। কট আলফার মান বের করতে গেলে কট আলফা সূত্র কস আলফা বাই সাইন আলফা হয়। তাহলে কস আলফার মান এবং সাইন আলফার মান জানা থাকলে কট আলফার মান বের করতে পারবো। এখানে সাইন আলফার মান দেয়া আছে, সাইন আলফার মান দেয়া থাকলে কস আলফার মান বের করতে পারবো। তাহলে সাইন থেকে আমরা কসের মান বের করব। এই কসের মান এবং সাইনের মান জানা থাকলে কিন্তু খুব সহজেই আমরা কট আলফার মান বের করতে পারবো। তাহলে আগে আমরা কস আলফার মান বের করি। আমরা কি জানি? কস আলফা সমান রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে মানটা বসিয়ে দেই, এখানে ওয়ান রইল, মাইনাস সাইন আলফার মানটা বসিয়ে দেই। কি আছে সাইন আলফার মান? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সাইন আলফার মান। এখানে সাইন স্কোয়ার আলফা আছে, তাহলে এর আমরা বর্গ দেব। এটাকে আমরা একটু সলভ করবো। তাহলে সলভ করি,
পাচ্ছিলাম আমরা রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, আর হরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার পাচ্ছি আমরা। লসাগু করে নেই, লসাগু পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, একের সাথে এটা গুণ করব, তাহলে আমরা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। এটা অবশ্যই বর্গমূলের ভিতরে। এখন যদি আমরা এ স্কোয়ারকে এ ভাবি, বি স্কোয়ারকে বি ভাবি, তাহলে অঙ্কটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এই সূত্র দাঁড়াচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কি সূত্র আমরা পাই? এটা 4ab সূত্র। তাহলে পাবো আমরা 4 ইন্টু এ ইন্টু বি। তাহলে এখানে এ এবং বি এর জায়গায় এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এক্ষেত্রে আমরা পাবো 4 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার এটা পাবো, আর হরে পাচ্ছি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা বর্গমূলের মধ্যে। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা আমরা পেলাম 4 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ আমরা সূত্র লাগিয়ে দিয়েছি এখানে, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ভেঙে করা যেতে পারে, এখানে আমরা সরাসরি সূত্র লাগিয়ে দিয়েছি। এবার বর্গমূল করে দেই, 4 বর্গমূল করলে পাবো 2, এ স্কোয়ারের বর্গমূল এ, বি স্কোয়ারের বর্গমূল করলে পাবো আমরা বি, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার এর বর্গমূল করলে পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কস আলফা এর মান পাচ্ছি 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কস আলফার মান পেয়ে গেলাম, সাইন আলফার মান দেওয়া আছে, তাহলে খুব সহজে আমরা কট আলফার মান বের করতে পারবো। তাহলে আমরা কট আলফার মান বের করে নিই। অতএব কট আলফা কি হয়? কস আলফা বাই সাইন আলফা। তাহলে এখানে কস আলফার মান এক্ষুনি বের করলাম, এটা আমরা বসিয়ে দেই। এর মান ছিল 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কট আলফার মান বসিয়ে দিলাম 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সাইন আলফার মান আমরা পেয়েছি বা আমাদের দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে সলভ করে নেই, তাহলে যা ছিল লবে সেটা আমরা রাখি 2ab বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটা উল্টে গিয়ে গুণ হবে, তাহলে পাবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কাটাকাটি করি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে কাটাকাটি হচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কাটাকাটি করে দিলাম, তাহলে পাচ্ছি লবে 2ab আর হরে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা পেলাম কট আলফা এর মান 2ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তো এটা আমরা দেখাতে পারলাম। পাঁচের অঙ্ক কি দেওয়া আছে? যদি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হয়, তাহলে দেখায় যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের কি দেওয়া আছে? সাইন থিটা বাই এক্স এর মান কস থিটা বাই ওয়াই এর সঙ্গে সমান দেওয়া আছে। কি দেখাতে হবে? সাইন থিটা মাইনাস কস থিটা এর মান এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সমান দেখাতে হবে। আমাদের অনুপাত সমানুপাতের সূত্র আমরা কি পেয়েছিলাম? যদি এ বাই বি সমান সি বাই ডি হয়, তাহলে প্রতিটি অনুপাত এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর বর্গমূল বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর বর্গমূলের সঙ্গে সমান হবে। আমরা এই ধর্ম লাগাবার চেষ্টা করব। তাহলে এখানে সাইন থিটা বাই এক্স, সাইন থিটা বাই এক্স এর মান কস থিটা বাই ওয়াই এর সঙ্গে সমান আছে, তাহলে আমরা এই ধর্ম কাজে লাগাবো। তাহলে আমরা বলতে পারি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই, এর প্রত্যেকের মান কি হবে? এই সাইন থিটা এর বর্গমূল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর যোগফলের বর্গমূল, আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর বর্গমূলের সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি পাচ্ছি? বা সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই এর মান এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান আমরা 1 পাবো, তাহলে 1 বর্গমূল করলে 1 পাবো, তাহলে আমরা পাবো 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম? সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই সমান 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন যদি এটা বাদ দিই মনে মনে, তাহলে এখান থেকে সাইন থিটার মানটা বের করতে পারবো, সাইন থিটা সমান এক্স ইন্টু এটা, কস থিটার মান বের করতে পারবো, কস থিটা সমান ওয়াই ইন্টু এটা, তাহলে সাইন থিটা এবং কস থিটার মানটা আমরা বের করে নিই। তাহলে আমরা কি পাবো? অতএব সাইন থিটা
এক্স এটা গুণ করে দিই, এটা মনে মনে যদি বাদ দিই তাহলে সাইন বাই এক্স সমান 1/√x² প্লাস ওয়াই স্কোয়ার, বা সাইন থিটা সমান এক্স ইন্টু এটা, তাহলে সাইন থিটার মান পাবো x/√x² প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকমভাবে আমরা কস থিটার মানটা পাবো, তাহলে কস থিটা পাবো এটা দিয়ে গুণ করবো, তাহলে আমরা পাবো y/√x² প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা সাইন থিটার মান কস থিটার মানটা পেয়ে গেলাম। এবার আমরা এখানে বসিয়ে দেই, যেটা বের করতে হবে সাইন থিটা মাইনাস কস থিটার মান, তাহলে আমরা পাচ্ছি অতএব সাইন থিটা মাইনাস কস থিটা, আমরা বসিয়ে দিই সাইন থিটার মান ছিল x/√x² প্লাস ওয়াই স্কোয়ার, কস থিটার মান y/√x² প্লাস ওয়াই স্কোয়ার। আমরা সলভ করে নেই, লসাগু পাবো x² প্লাস ওয়াই স্কোয়ার, এখানে আমরা দুজনেই হরে x² প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে পাবো আমরা x মাইনাস ওয়াই। তাহলে আমরা পাচ্ছি সাইন থিটা মাইনাস কস থিটা এর মান x মাইনাস y/√x² প্লাস ওয়াই স্কোয়ার, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, আমরা প্রমাণ করতে পারলাম। ছয়ের অঙ্ক দেওয়া আছে যদি 1 + 4x² ইন্টু কস এ এর মান 4x হয়, তাহলে দেখায় যে কোসেক এ প্লাস কট এ এর মান 1 + 2x বাই 1 মাইনাস 2x। তাহলে কি দেওয়া আছে 1 + 4x² ইন্টু কস এ এর মান দেওয়া আছে 4x, কি বের করতে হবে কোসেক এ প্লাস কট এ এর মান দেখাতে হবে 1 + 2x বাই 1 মাইনাস 2x। এই ধরনের অঙ্ক আমরা অনেকবার করেছি, এই ধরনের অঙ্কগুলো আমরা ত্রিভুজ ধরেও করতে পারি বা আমরা সূত্র লাগেও করতে পারি। আমরা সূত্র লাগাবার চেষ্টা করব। এখানে প্রথমে কস এর মানটা বের করব, কসের মান বের করতে পারলেই আমরা সেখান থেকে সাইনের মানটা বের করতে পারবো, সাইনের মান বের করতে পারলে আমরা কোসেকের মান বের করতে পারবো, আর সাইন কস মিশিয়ে আমরা কটের মান বের করতে পারবো। এই দুটো মান যোগ করলে আমরা এটা পাই কিনা দেখব। তাহলে প্রথমে আমরা কসের মানটা বের করে নিই, কি দেওয়া ছিল 1 + 4x² ইন্টু কস এ এর মান 4x, বা আমরা কস এ এর মান পাচ্ছি 4x বাই 1 + 4x², আমরা কসের মান পেয়ে গেলাম। তাহলে সাইনের মানটা বের করতে পারবো, তাহলে সাইনের মানটা বের করে নেই, অতএব সাইনের সমান সাইনের মান আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার এ এর বর্গমূল। তাহলে এখানে কসের মানটা বসিয়ে দেই, 1 ছিল রাখলাম, কসের মান 4x বাই 1 + 4x², এখানে স্কোয়ার থাকার জন্য আমরা স্কোয়ার দিলাম। সলভ করে নেই, এটা পাচ্ছি 1 মাইনাস এখানে 16x², এটা 1 + 4x² এর হোল স্কোয়ার। লসাগুটা করে নেই, 1 + 4x² এর বর্গ ছিল রাখলাম, এখানে 1 দিয়ে গুণ করলে এটাই পাবো 1 + 4x² এর হোল স্কোয়ার মাইনাস 16x²। তাহলে লবে সলভ করে নেই, 1 + 4x² এর বর্গ a প্লাস বি তার হোল স্কোয়ার ভেঙে দেই, তাহলে 1 পাবো প্লাস 2ab 2 × 4x², তাহলে পাচ্ছি আমরা 8x² প্লাস b² b মানে 4x² এর হোল স্কোয়ার করলে পাবো আমরা 16x⁴ মাইনাস 16x² আছে, এটা রাখলাম, আর হরে পাচ্ছি আমরা 1 + 4x² এর হোল স্কোয়ার। লবটা আরও সলভ করে নেই, 1 ছিল রাখলাম, এখানে প্লাস 8x² আর এখানে পাচ্ছি মাইনাস 16x², তাহলে এখানে বিয়োগ করলে পাবো মাইনাস 8x² প্লাস 16x⁴, হরে আমরা পাচ্ছি 1 + 4x² এর হোল স্কোয়ার। এটা এখন a² মাইনাস 2ab প্লাস b² সূত্রে এসে গেছে, কে যদি আমরা সলভ করে নিই পাবো 1 - 4x² এর হোল স্কোয়ার, ভাঙলে a² মাইনাস 2 × 4x² করলে মাইনাস 8x² পাবো, প্লাস 4x² করলে পাবো 16x⁴, তাহলে এটা 1 - 4x² এর হোল স্কোয়ার হবে। আর আমরা হরে পাচ্ছি 1 + 4x² এর বর্গ, তাহলে বর্গমূল করে দেই, 1 - 4x² স্কোয়ার তার বর্গমূল করলে পাবো 1 - 4x², আর এখানে 1 + 4x² এর বর্গ আছে, তার বর্গমূল করলে পাবো 1 + 4x²। তাহলে আমরা সাইন এ এর মান পেয়ে গেলাম 1 - 4x² বাই 1 + 4x²। তাহলে আমাদের কোসেকে খুব সহজে বের করতে পারবো, অতএব কোসেক এ এর মান কি হয় 1/sin a, আমরা জানি কোসেক এবং সাইন পরস্পর অন্যক, তাহলে কোসেকের মান 1/sin হবে,
তাহলে আমরা মানটা বসিয়ে দেই 1/1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার অন্য করে দেই, তাহলে পাবো 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এই হরের হর এটা উল্টে গিয়ে লবে যাবে, তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এবার কটের মানটা বের করে নেই। অতএব কটে আমরা কি জানি, কস এ বাই সাইন এ। কসের মান আমরা পেয়েছি, কসের মান 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার। সাইনের মান আমরা এক্ষুনি বের করলাম 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে আমরা সলভ করে নেই। এখানে লবে ছিল 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, আর হরে ছিল 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। এটা উল্টে গিয়ে গুণ হবে, তাহলে পাবো 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এই 1 প্লাস 4x স্কোয়ার এটা কাটছে, তাহলে পাচ্ছি আমরা 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে আমরা কোসেকের মান পেয়ে গেছি 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর কটের মান পেয়েছি আমরা 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে আমরা কোসেকে প্লাস কটে এর মানটা খুব সহজে বের করতে পারবো। তাহলে এটা আমরা বের করার চেষ্টা করি। তাহলে আমরা কোসেকে প্লাস কটের মানটা বসিয়ে দিই। এখানে কোসেকের মান কত ছিল, আমরা পেয়েছিলাম 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। এক্ষুনি কটের মান বের করলাম, আমরা কি পেলাম 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে আমরা সলভ করে নেই। এখানটায় লসাগু পাবো 1 মাইনাস 4x স্কোয়ার। এখানে প্রথমে কত ছিল 1 প্লাস 4x স্কোয়ার ছিল, আর এখানে 4x। তাহলে আমরা রাখলাম 1 মাইনাস 4x স্কোয়ার এখানে, তাহলে 1 দিয়ে গুণ করলে 1 প্লাস 4x স্কোয়ার, এখানে 1 মাইনাস 4x স্কোয়ারই ছিল, তাহলে কি 1 দিয়ে গুণ করলে পাবো আমরা 4x। এটা আমরা সাজিয়ে নিই, তাহলে 1 প্লাস 4x প্লাস 4x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করতে পারবো আমরা, আর এখানে 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে একে একের বর্গ 1 প্লাস 4x, তাহলে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x প্লাস 2x স্কোয়ার করতে পারি, তাহলে পাবো এটা 1 প্লাস 2x এর হোল স্কোয়ার। আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ভেঙে দেই, তাহলে এটা এ প্লাস বি, বি মানে এখানে 2x, এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার করতে পারবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রে আমরা করলাম। এখানে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, তাহলে এখানে 1 প্লাস 2x দুবার গুণ যাচ্ছে, তাহলে এখানে একটা আমরা কাটতে পারবো, তাহলে লবে পাবো 1 প্লাস 2x, আর হরে থাকছে আমাদের 1 মাইনাস 2x। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে ছিল কোসেক এ প্লাস কট এ এর মান আমরা পাচ্ছি 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। সাত দাগের অঙ্ক, যদি x সমান a সাইন থিটা এবং y সমান b ট্যান থিটা হয়, তাহলে প্রমাণ করি a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1। তাহলে কি দেওয়া আছে, x এর মান দেওয়া আছে a সাইন থিটা, y এর মান দেওয়া আছে b ট্যান থিটা। আমাদের কি প্রমাণ করতে হবে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখানে কিন্তু 5 দাগের অঙ্কগুলোর মতোই এখানে কিন্তু থিটা নেই, অর্থাৎ এই দুই সম্পর্ক থেকে থিটা বাদ দিতে হবে। তাহলে প্রথমে আছে x সমান a সাইন থিটা, বা আমরা সাইন থিটা পাচ্ছি x বাই a, হরে যেহেতু x আছে সেই জন্য কিন্তু আমরা এর অন্য করে নেই, বা 1 বাই সাইন থিটা সমান a বাই x পেলাম। তাহলে 1 বাই সাইন করলে কি পাবো আমরা, কোসেক থিটা পাবো, কোসেক থিটা সমান পাবো আমরা a বাই x। ঠিক একই রকমভাবে এটা y সমান b ট্যান থিটা আছে, বা আমরা y বাই b করলে কি পাবো, ট্যান থিটা পাবো। এখানে প্রমাণে আমাদের বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার আছে, তাহলে এখানে লবে বি হরে ওয়াই আছে, তাহলে অন্য করে নেই, বা আমরা বি বাই ওয়াই এটা সমান পাবো 1 বাই ট্যান থিটা। 1 বাই ট্যান থিটা করলে পাবো আমরা কট থিটা, বা আমরা কট থিটা পাবো বি বাই ওয়াই। তাহলে এখন আমরা কোসেক থিটার মান পাচ্ছি এ বাই ওয়াই, কট থিটার মান পাচ্ছি বি বাই ওয়াই। আমরা কোসেক থিটা এবং কট থিটার মধ্যে সম্পর্ক জানি, আমরা কি সম্পর্ক জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়। আমরা জানি
তাহলে এখানে মানটা বসিয়ে দিই, কোসেক থিটার মান a বাই এক্স, এখানে কোস স্কোয়ার থিটা আছে তাহলে আমরা বড় করলাম, কট থিটার মান b বাই ওয়াই, তাহলে এখানে কট স্কোয়ার থাকার জন্য আমরা তার স্কোয়ার দিলাম, এর মান 1 পাবো, তাহলে আমরা বড় করে নেই a স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এর মান পাচ্ছি 1। এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল। তাহলে আমরা কি পেলাম, এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এর মান 1 পেলাম। 8 দাগের অঙ্ক কি দেওয়া আছে, যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয় তাহলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান 1। তাহলে কি দেওয়া আছে, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান দেওয়া আছে 1, আমাদের প্রমাণ করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা এর মান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখি যেটা দেওয়া আছে একে আমরা 1 নম্বর ধরে নেই, তাহলে আমাদের সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1, একে আমরা 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। এখান থেকে আমরা সাইন থিটার মানটা বের করে দেখি কি পাই, সাইন থিটা সমান পাবো তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা আমরা পাচ্ছি সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, পাবো আমরা কস স্কোয়ার থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, কস স্কোয়ার থিটার মান আমরা পাচ্ছি সাইন থিটা, তাহলে আমরা পেলাম কস স্কোয়ার থিটা সমান সাইন থিটা। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলা আছে, আমাদের কার মান বের করতে বলা আছে, কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা এর মান আমরা বের করব। তো এটা আমরা বের করে দেখি সলভ করে। কি আছে, প্রথমে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটার মান কত, কস স্কোয়ার থিটার মান আমরা এক্ষুনি পেলাম সাইন থিটা, তাহলে এই কস স্কোয়ার থিটার জায়গায় আমরা সাইন থিটা লিখতে পারি। এখানে কস 4 থিটা আছে, এখানে কস স্কোয়ার কস 4 থিটাকে আমরা কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে কস স্কোয়ার থিটার জায়গায় আমরা সাইন থিটা লিখবো, তার স্কোয়ার করলে পাবো সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা পেলাম কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা এর মান সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন 1 নম্বরে যে মানটা দেওয়া ছিল কি ছিল, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এর মান 1 ছিল, তাহলে আমরা এখানে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা পেয়েছি, এই সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1 নম্বর থেকে আমরা বলতে পারি 1। তাহলে আমরা কি পেলাম, অতএব কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা সমান 1, এটা আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল।